নমস্কার বন্ধুরা, শ্রীর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না মুগেশ্বরী চাল কুমড়ো। মুগেশ্বরী চাল কুমড়ো হয়তো আপনারা অনেকেই খেয়েছেন, তবে এই নামটির সাথে হয়তো পরিচিত নন। আপনারা এই পদটিকে হয়তো অন্য নামেই চেনেন। মুগেশ্বরী চাল কুমড়ো বানানোর প্রধান দুটি উপকরণ হলো চাল কুমড়ো আর মুগ ডাল। প্রথমেই আমি যেটা করব, মুগ ডালটাকে ভেজে নেব। চাল কুমড়োর যেহেতু খুবই ছোট, তাই আমি হাফ কাপের মতন মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে একটু লাল লাল করে ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখানে সেদ্ধ করতে বসিয়েছি। সামান্য দিয়েছি লবণ। ডালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে ডালটা একদম গলে না যায়, ডালটা সেদ্ধও হবে অথচ দানা দানা থাকবে, আর ওদিকে জলটাও ডালের সাথেই যেন শুকিয়ে যায়। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা সেদ্ধ করতে করতে এক ফাঁকে আমি চাল কুমড়োটাও কেটে নিয়েছি। তো চলুন এবার মূল রান্নাটা শুরু করি। কড়াই গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়ন হিসেবে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়েই দিয়ে দেব চাল কুমড়ো। এই রান্নাটাও কিন্তু আমি শিখেছি আমার শাশুড়ি মার থেকে। মা বলে বলে দিয়েছিলেন আর আমি করেছিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ। হলুদের পরিমাণটা খুব কম দেওয়াই ভালো। দেখুন খুব কম হলুদ দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। লবণ দেওয়ার ফলে চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে। ঢাকনা সরিয়ে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চাল কুমড়োটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব রোজকার কিছু মশলা, যেমন ধরুন একটু আদা বাটা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এই আর কি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা বাটা বা লাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন। মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডাল। আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা মিলে 4টে চেরা লঙ্কা। ঝালটা যে যেরকম খেতে পছন্দ করেন সেই মতন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ভালো করে মিশিয়ে নেব। রান্নাটা আরও কিছুক্ষণ করতে হবে। সামান্য যে জলো জলো ভাবটা দেখছেন, সেই জলটাকে পুরোটা শুকিয়ে নিতে হবে। তো দেখুন চাল কুমড়োর মধ্যে কিন্তু আর কোনো জল নেই, জলটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে মুগেশ্বরী চাল কুমড়ো। তো দেখলেন তো, খুব কম সময়েই কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই তৈরি হয়ে গেল আজকের মুগেশ্বরী চাল কুমড়ো। যাদের কাছে এই রান্নাটি নতুন মনে হচ্ছে তারা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। গরম গরম রুটি বা ভাত দুইয়ের সাথেই বেশ লাগে। আজকে তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।